ঝড় বৃষ্টি আদার রাতে আপোষটা সংগ্রাম ক্ষমতা না জনতা ইনকিলাব ইনকিলাব আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল, মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই। গুম খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার গত সরকার করেছে। তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই, ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি সবকিছুকে আমরা নতুন করে যাব। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাইয়ের যে আন্দোলন করেছিলাম তার 1 বছর পূর্তিতে সেখানে দাঁড়িয়েছি। আমরা যখন 15 বছরের স্বৈরাচারের বিরুদ্ধে 53 বছরের ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনের জন্য যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম, যখন আমাদের উপরে গুলি করা হয়েছিল, যখন গুম করা হয়েছিল, যখন নির্যাতন করা হয়েছিল, তখন আপনাদেরই সন্তান জনমানুষের নেতা জনাব নাহিদ ইসলাম রাষ্ট্রের প্রয়োজনীয়তা অনুভব করে শেখ হাসিনার পতনের জন্য 1 দফার ঘোষণা করেছিলেন। কিন্তু আমরা যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য জীবন দিয়েছিলাম, আপনারা যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাস্তায় নেমেছিলেন, সেই রাষ্ট্র পুনর্গঠনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে বাধা